রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে বলে গেছেন, সিনফানি মিন আহলিন নার, দুইটা জাহান্নামী দল আছে, লাম আরাহুমা, আমি তাদেরকে এখনো দেখি নাই, ওরা ভবিষ্যতে আসবে। কত বছর আগে বলছেন? আজ থেকে 1450 বছর আগে রাসূল বলে গেছেন, দুইটা দল আছে, দুইটা জাহান্নামী দল আছে, সিনফানি মিন আহলিন নার, দুইটা জাহান্নামী দল আছে, লাম আরাহুমা, আমি তাদেরকে এখনো দেখি নাই, এরা এখনো আসে নাই, সামনে আসবে। ওরা সামনে, ওই হাদিস এখন বাস্তব রূপ দিচ্ছে। এক নাম্বার, কওমুন মা'হুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর দল হচ্ছে যাদের কাছে গরুর লেজের মতো, কাযনাবিল বাকারি, গরুর লেজের মতো বেত থাকবে। কি থাকবে? গরুর লেজের মতো। ইয়াদরিবুনা বিহান নাস, এই বেত দিয়ে মানুষকে প্রহার করবে, এই বেত দিয়ে মানুষকে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লামা নববী রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসের অর্থ হচ্ছে, একটা সময় জালেম শাসক আসবে, জালেম শাসক তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর টর্চারিং করবে, জনগণকে মারধর করবে। এই হাদিসের অর্থ এটা। জালেম শাসক জুলুম ভাবে, অন্যায় ভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা করার তাই করবে, জনগণ থাকুক বা না থাকুক এইটা দেখা দরকার নাই, তার ক্ষমতা দরকার। কি দরকার? মুহতারাম হাজিরিন, হাদিসের অর্থ বুঝে থেকে বলেন, আমরা এমন শাসক দেখছি কি দেখি নাই? কথা বলেন, দেখছি কি দেখছি না? আরো দেখবেন নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য মানুষের উপর কিভাবে নির্যাতন করেছে, কিভাবে মানুষকে বছরের পর বছর জেলখানায় ফেলে রেখেছে, হত্যা করে ফেলেছে, তার কোনো এখনো নামগন্ধ নাই। কথা বলছি কিনা? জালেম শাসক যে নিজের ক্ষমতাকে অবৈধভাবে টিকে রাখার জন্য জনগণের উপর দুর্ব্যবহার করবে, অত্যাচার করবে, তারা জাহান্নামী। এমন জাহান্নামী লোক আমরা দেখেছি? কথা বলে দেখেছি কিনা? আরো দেখবেন ভবিষ্যতে, শেষ হয় নাই। দিন যত যাবে তত এর চেয়ে খারাপ আসবে, ভালোর আশা করা যায়। এখন যে আমাদের দেশে দুইটা দল, কয়টা দল চলতেছে? এক দলের কাজ হচ্ছে বাংলাদেশের মাটিতে কুফরি প্রতিষ্ঠা করা, এর জন্য তারা প্রচেষ্টা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেক দলের কাজ হচ্ছে বাংলাদেশের মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষ কোনটা গ্রহণ করবে এটা তাদের দায়িত্ব। কুফরি মতবাদ বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা মানুষের হাতে। কথা বুঝতেছে? আমরা যাকে আনবো ওই শাসক আমাদের সাথে যেমনই ব্যবহার করবে, যেমন অতীতে করেছে সামনেও করবে। কথা বলেন ঠিক কিনা? কুফরি মতবাদের আমরা চেষ্টা করি, তাহলে বুঝতে হবে আগামী ভবিষ্যৎ অতীতের চেয়ে আরো বেশি খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমরা সচেতন মুসলমান, বাংলাদেশের মাটিতে প্রায় 90% মুসলমান বাংলাদেশের মাটিতে বসবাস করে। বাংলাদেশের মুসলমানরা কি চাইবে? বাংলাদেশের মাটিতে কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হোক, না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। কে কে চান না? হাত উঠান। কথা বুঝেন নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হোক চান না কে কে? তাহলে আর অর্থ হলো সবাই চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, কোরআন হাদিসের আলোকে বাংলাদেশের শাসক সরকার
শাসন করবে। এটা কে কে চান? হাতে দেখাবো দেখি। নারিয়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামী ভবিষ্যৎ কেমন হবে এটা আমাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, সবুজ বাটনের টিপ দিব। কোন বাটনে টিপ দেব? আর এই কুফরি মতবাদ প্রতিষ্ঠা করতে চান, তার লাল বাটনে টিপ দিবেন। কোন বাটন? লাল বাটন। লাল বাটনে এটা বিপদ চিহ্ন। কি চিহ্ন? যেখানে দেখবে লাল আছে এটা বিপদের আলামত। কথা বলেন ঠিক কিনা? যত ভণ্ডরা দেখবে লাল পাগড়ি মাথায় দিয়ে, দেখছেন আপনারা? শালু কাপড় টানায় দেয়, লাল রুমাল ব্যবহার করে, সে নিজেই বলতেছে, ও দুনিয়ার মানুষ, লাল চিহ্ন বুঝে না, আমি জাহান্নামী, অতএব আমাকে মানলে তুমিও জাহান্নামী হবে। সেটা বলেই দিচ্ছে। কিন্তু দুনিয়ার মানুষ এত বোকা, এত আহমক, এই লাল হলুদ এই পতাকা দেখে দেখে তাদের কাছে আশ্রয় নেই। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখেন ভাই, লাল পতাকা যারা ধারণ করে, সব লাল পাগড়ি যারা পরে, লাল নিশান যারা ব্যবহার করে, তারা নিজেরাই বলে দিচ্ছে আমরা কিন্তু গোমরা। আমরা কি গোমরা? অতএব আমাদের কাছে আসলে ফায়দা একটা, আমরাও জাহান্নামে যাব, তোমরাও জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন ভাইয়ারা? লাল যেখানে আছে সেখানে যাবেন, বিপদ চিহ্ন। দেখবেন রেলগাড়ি আসে না, দুইটা কিন্তু সুইচ থাকে, সবুজ চিহ্ন থাকে, লাল চিহ্ন। একটা সবুজ লাইট, একটা লাল লাইট। দেখছেন আপনারা? সবুজ বাতি চলে তাহলে বুঝতে হবে রাস্তা ক্লিয়ার, বিপদ নাই। আদি লাল বাতি চলে তাহলে বুঝতে হবে রাস্তাতে বিপদ আছে। অতএব যেখানে আছে এখানে থামো। কথা বলছি কিনা? এই জন্য তারা হাজির, আমাদের সামনে দুইটা অপশন, সবুজ অপশন, লাল অপশন। সবুজ অপশনে দিয়ে চিপ দেন, ডান হাতে দিবেন, কোন হাতে দিবেন? ডান হাতিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আদি লাল বাটনে টিপ দেন, বাম হাতে দিবেন, যারা বাম আছে আসহাবুল মাইমানা, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, যে শাসক, হাদিসের কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে একটা জামানা আসবে মানুষ হাতে বেত থাকবে। কি থাকবে? আমাদের পুলিশের হাতে বেত আছে না নাই? আছে। এই বেত দিয়ে মানুষ অনর্থক প্রহার করে, রাসূলের হাদিস অনুযায়ী তারা জাহান্নামে। অন্য ফতোয়া লাগবে না। ফতোয়া কে দিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে, তারা জাহান্নামী। কে বলেছে? কে বলেছে? 2 নম্বর হাদিসের অর্থ, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুন্না কাসলিমাতিল মুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দ্বিতীয় প্রকার হচ্ছে নিসাউন কাসিয়াতুন, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত মেয়েরা যারা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরিধান করার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। পোশাক না পরলে যেমন শরীরে সবকিছু দেখা যায়, এমন একটা জামানা আসবে মহিলারা এমন পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরে শরীরের অভ্যন্তরে সব কিছু দেখা যাবে। বর্তমান জামানায় হচ্ছে কি হচ্ছে না? কথা বলে না, হচ্ছে কি হচ্ছে না? মা বোনেরা এমন পোশাক পরিধান করে, এমন লেবাস পরিধান করে, এটাকে ব্যক্ত করা কঠিন। এমন পোশাক পরিধান করে শয়তান দেখেও লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো দূরের কথা, শয়তানেও বলে, হে মানুষ, তোরা এত নিকৃষ্ট হয়ে গেলে, আমি শয়তান হওয়ার পরে তো এত খারাপ পোশাক পরিধান করি না। শয়তান লজ্জাবোধ করে মা বোনদের পোশাক দেখে।
পোশাকের অর্থ কি? নিজের লজ্জাস্থান ঢেকে রাখা, কথা বলে ঠিক না? এমন পোশাক পরিধান করে যেটাকে গোপন রাখার কথা, সব কিছু থেকে টাইট ফিট জামা, জর্জেট জামা, সব কিছু দেখা যায়। এমন বুরকা পরেছে, সব কিছু দেখা যায়। বুরকা পরার অর্থটা কি বলে? কথা বুঝতেছেন না? বুরকা পরার অর্থটা কি? এই যে আমরা লুঙ্গি পরছি, পায়জামা পরেছি, ওর অর্থ কি? শত টাকা না? কথা বলে। লুঙ্গি পরার পরেও যদি, পায়জামা পরার পরেও যে লজ্জাস্থান দেখা যায়, এই পায়জামা লুঙ্গি পরা দাম আছে? কথা বলেন, দাম আছে? যে সমস্ত মা বোনের পোশাক পরে সব কিছু দেখা যায়, হাদিস অনুযায়ী রাসূল বলেছেন তারা জাহান্নামে যাবে। কি যাবে? রাস্তায় বের হলে দেখা যায় মা বোনদের পোশাক। অথচ একটা সময় আরো 15-20 বছর আগে আমরা দেখেছি, আপনারা তো দেখেছেন, মুরব্বী মানুষ বিয়া শাদী হলে রিক্সায় করে বউ জাতি যাতায়াত করতো, কথা বলে ঠিক না? এই রিক্সাটাকে শাড়ি কাপড় দিয়ে পেঁচানো হতো, দেখছেন আপনারা? রিক্সাতে শাড়ি কাপড় পেঁচিয়ে রিক্সাকে ঢাকা হতো। এই আকৃতি, এই ঘটনা কে কে জানে? তা হাত উঠানো দেখি। হ্যাঁ, যুবকরা এখন দেখবে না, কারণ ডিজিটাল যুগ আছে তো। এটা আমি দেখেছি। মা চাচিরা যখন স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইতো, কোন আত্মীয়র বাড়ি যাইতো, আগে থেকে পরিচিত রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা কি হইতে হবে? পরিচিত। অপরিচিত না। রিক্সা আগেই বাড়ির সামনে বাইরে দাঁড়িয়ে থাকতো, রিক্সাওয়ালা কাপড় দিয়ে রিক্সাকে ঢাকতো। এই ভিতরে ওইটা সওয়ার হয়ে তারা আত্মীয়ের বাড়ি যেত, কথা বলে ঠিক কিনা? এই রিক্সাকে কাপড় দিয়ে ঢাকতো কেন? কারণটা কি? যাতে কেউ না দেখে, কথা বলে ঠিক কিনা? পর্দা তো আছে, আবার রিক্সাতে গিরানি দিয়েছে যাতে কেউ না দেখে। এইটা মহিলাদের সভ্যতা ছিল, এইটা মহিলাদের ইজ্জত সম্মানের মাপকাঠি ছিল, কথা বলে ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় প্রথম দিনই, বিবাহের দিনে এমন পোশাক পরিধান করে আর এমন গাড়ি ভাড়া করা হয়, জর্জেট লাল লাল কাপড়, কি বলে, টাঙ্গাইলা শাড়ি, কি শাড়ি? বেনারসি শাড়ি, এমন পোশাক পরিধান করে সব দেখো। দুনিয়ার মানুষকে বলতে, আমার জামাই তো দেখবে, তোমরাও এটি দেখে নাও, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, এই মেয়ে বুঝে নাই, মেয়ে যুবক যুবতী তারা তো বুঝে নাই, অবুঝ। কিন্তু এই মেয়ে ছেলের মা বাবা ছিল না, আসলে নেই? এই মা বাবার কি এতটুকু বুঝ নাই? আমি আমার মেয়েকে জামার হাতে উঠিয়ে দিচ্ছি, কোন পোশাকে আমি উঠিয়ে দিচ্ছি? সব কিছু মানুষ দিচ্ছে। এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না ভাই। কিন্তু মুসলমান এখন তা করতেছে, যেটা কল্পনা করা যায় না, এটাই মুসলমান সমাজে তাই বাস্তবায়ন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিয়ার অনুষ্ঠান হয়, কি করে না? ওলিমা করে না? কি বলে, ওলিমা তো করে না, কি বলে এটা? গায়ে হলুদ। বিবাহের পরে অনুষ্ঠানটা কি বলে এটা? বৌভাত। বৌভাত, বৌভাত। এই বৌভাতের সময় দেখছেন কিনা? অবশ্যই দেখে দেখেন আপনারা, যেহেতু আপনারা গাজীপুরে বসবাস করে, দেখবেন মানুষ খেয়ে যা মেয়েকে এক পাশে বসায় রাখে, এক আসনে বসায় রাখে, দেখছেন আপনারা? হ্যাঁ, ওয়াও ওয়াও, মানুষকে একটু নির্লজ্জ কিভাবে হইল? জামাই এক পাশে, মেয়েকে এক পাশে বসাইছে, সবাই চেহারা দেখতেছে, আর 100 টাকা 1000 টাকা হাদিয়া দিতেছে, কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? আপনার মেয়ের চেহারা দেখে মানুষের টাকা হাদিয়া দিয়ে আপনারে, আর আপনি এত বেলজ্জ হয়ে গেলেন, আপনার মেয়ের চেহারা বিক্রি করে আপনি বাবা এই টাকা ভক্ষণ করেন না। আপনার মতো বেলজ্জা বেশরমা এমন
ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? মেয়ের ইজ্জত বিক্রি করে যে মা বাবা নিজের খাবারের ব্যবস্থা করে, নিজের বিয়ের আয়োজন করে, এই বাবা থাকার চেয়ে না থাকাই তো বেশি ভালো। মেয়ে আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? এটা শুনলেও কষ্ট লাগে, যারা করে কষ্ট আর বয়ান পান না আপনি। আমাদের সমাজে দৈনিক ঘটনা করতেছি ভাই, আপনার যেমন কষ্ট লাগে শুনে আমাদের এর চেয়ে বেশি কষ্ট লাগে। কারণ আপনারা যে কাজ করতেছে সব কাজ শয়তানি কাজ। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করে জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে আশাও করা যায় না, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের আলেমদের কষ্ট হয়, এই জন্য মসজিদের মেম্বার থেকে এই কথা বলা হয়। রসুল নাই আর এই কথা দুনিয়াদার কেউ বলবে না। রসুল নায়েবে রাসূল উলামায়ে কেরামে বলা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম, আমি মুসলমান ঘরের সন্তান, আমার চাল চলন কেমন হবে, আমার আচার ব্যবহার কেমন হবে, আমার পরিবার কেমন হবে, আমার সমাজ কেমন হবে, আমার ঘর কিভাবে চলবে, সব ইসলামী বিধিবিধান আছে না নাই? আছে না নাই? ইসলামের বিধিবিধান ছেড়ে কোন দিকে যাচ্ছে আমরা বলেন? এরপরে হাদিস, মুমিনাতুন মাইলাতুন, মহিলারা এমন পোশাক পরিধান করবে যে পোশাক মানুষদেরকে আকৃষ্ট করবে। কি করবে? আকৃষ্ট করবে। বাস্তবে তাই হচ্ছে বর্তমান জামানায়। চেহারায় তো মেয়ের চেহারায় তো ভালো না, চেহারা দিকে কেউ তাকাবে না। এই যে এমন একটা পোশাক পরিধান করে, এমন একটা বুরকা পরিধান করে, সে দুনিয়ার মানুষকে বলতে যে চেহারা ভালো না হোক, কমপক্ষে আমরা পোশাকটার দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরিধান করে যে পোশাকের কারণেও তাকে দেখতে হয়। বাস্তব কি বাস্তব না? কথা বলবেন না, বাস্তব কি বাস্তব না? বাস্তব। আপনি মানেন আর মানা মানে সমাজে তাই হচ্ছে। হাদিসে আসছে এমন মহিলা আসবে যাদের মাথা হবে উটের কুঁজের মতো। উটের কুঁজের মতো। এর অর্থ হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করছেন, মহিলার মাথার চুল বেনি বাঁধে না, মহিলার চুল বেনি বাঁধে। বেনি বাঁধার সময় চুলগুলোকে মাথায় নিয়ে বাঁধবে। কোথায় বাঁধবে? মাথার তালুতে বাঁধবে। কারণ বর্তমান সমাজের মানুষ খাটু, বর্তমান সমাজের মানুষ খাটু, নিজেকে বড় দেখানোর জন্য মহিলারা চুলগুলো সবগুলো জমা করে তালুতে বাঁধে। দেখছেন কি আপনারা? কথা বলেন, দেখছেন আপনারা? রাসূল বলেন এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। মনে হচ্ছে রাসূল 1450 বছর আগে দেখে দেখে এই সমস্ত ঘটনা বলে গেছেন। রাসূল 1450 বছর আগে বলে গেছেন, বর্তমান জামানায় তা বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সমস্ত মহিলা জান্নাতে তো যেতে পারবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফ আছে জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বের আগে থেকে জান্নাতে ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কত বছরের দূরত্ব থেকে? 40 বছরের দূরত্ব থেকে জান্নাতে ঘ্রাণ পাওয়া যাবে। আশপাশে কোথাও ভালো কিছু পান করলে ঘ্রাণ আসে না? আসে না? কথা বলেন, আসে না? আসে না? তো জান্নাতি এত সুন্দর করে সাজানো হয়েছে, জান্নাতি এত সুন্দর করে মনোমুগ্ধকর করা হয়েছে, জান্নাতে ঘ্রাণ 40 বছরের দূরত্ব আগে থেকেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন রে। ওই জান্নাত পাওয়ার জন্য রাজি কে কে? কাজ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আরেক হাদিসে আসছে ওই জান্নাতি ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। কত বছরের দূরত্ব থেকে? 500 বছরের দূরত্ব থেকে ওই জান্নাতি ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু এই সমস্ত মহিলারা, ওই সমস্ত শাসক জান্নাতে তো যাবেই না, জান্নাতে ঘ্রাণও পাবে না। আমাদের সমাজে আছে না নাই? আরেকটা দুঃখের বিষয়,
ইসলামের পুরুষ একটা জিন্স একটা প্রকার, মহিলা একটা প্রকার। পুরুষের জন্য পোশাক আলাদা, মহিলার জন্য পোশাক আলাদা। কথা বলেন ঠিক কিনা? পুরুষের জন্য যেমন মহিলাদের পোশাক পরা জায়েজ নাই, মহিলাদের জন্য তেমন পুরুষের পোশাক পরাও কি নাই। হাদিস শরীফ আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء لعن رسول الله صلى الله عليه وسلم متشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। ওই সমস্ত পুরুষদের জন্য আল্লাহ লানত করেছেন, অভিশপ্ত করেছেন, যে সমস্ত পুরুষরা মহিলাদের পোশাক পরিধান করে। আর ওই সমস্ত মহিলাদের জন্য লানত করেছেন যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরিধান করে। মুহতারাম হাজির, বলেন বর্তমান জামানায় এমন পুরুষ আছে না নাই যে মহিলাদের পোশাক পরিধান করে? কথা বলেন, আছে না নাই? এই 2 দিন আগে একটা ঘটনা দেখলাম, মনে হয় এলাকার কোথাও নামি দামে বিক্রি হবে, আমি চিনি না, রাস্তায় দেখি প্রায়। নিশাতুর হবে এটাও বুঝলাম। সে জর্জেট সাদা একটা কাপড়, মহিলাদের কি বলে এটা, মহিলাদের শাড়ি না, পায়জামা, পায়জামা, মহিলাদের পায়জামা, পায়জামার মতো হুবহু জর্জেট কাপড় দিয়ে পায়জামা বানায় সে পরিধান করছে। আর বেলাজ্জার মতো সে দোকান পারে বসে চা খাইতেছে। একদম মহিলাদের পোশাক সাদা, সবকিছু পশমগুলো দেখা যায়। মসজিদ বলতে কষ্ট লাগে, তারপর তো বলছে সে পুরুষ। পুরুষের লেবাসটা পরার পরিধান অর্থটা কি বলেন আমাকে? আর অপরদিকে মহিলারাও বলেন মুহতারাম হাজিরিন, প্যান্ট পুরুষের পোশাক না মহিলাদের পোশাক? সবাই বলেন, প্যান্ট পুরুষদের পোশাক না মহিলাদের পোশাক? সবাই বলেন। গেঞ্জি পুরুষের পোশাক না মহিলাদের পোশাক? শার্ট পুরুষের পোশাক না মহিলাদের পোশাক? কিন্তু বর্তমান জামানা এমন মহিলারা আছে না নাই, প্যান্ট শার্ট গেঞ্জি পরিধান করে রাস্তায় বের হয়, এমন আছে না নাই? কম না বেশি? কাদের সন্তানেরা? আমারই তো মা, আমারই তো বোন, আমারই তো আত্মীয় স্বজন লাগে। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভাষা ওরা জাহান্নামী। রসুলের ভাষা যে আমার সন্তান, আমার মেয়ে, আমার মা, আমার বোন আমার চোখের সামনে জাহান্নামী হয়ে যাচ্ছে, আর আমরা চোখে চোখে দেখছি, কিছু বলতেছি না। এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। মুহতারাম হাজির, বলেন মহিলাদের পোশাক সুন্দর বেশি না পুরুষের পোশাক সুন্দর বেশি? পুরুষের পোশাক ডিজাইন বেশি না মহিলাদের পোশাক ডিজাইন বেশি? কথা বুঝতেছেন না? যে মহিলাদের পোশাক সুন্দর বেশি, মহিলাদের পোশাকের ডিজাইন বেশি, এই সুন্দর ডিজাইনওয়ালা পোশাকটা বাদ দিয়ে যে পুরুষের পোশাকের কোন সৌন্দর্য নাই, কোন আকর্ষণ নাই, এই পোশাকটা পরিধান করা অর্থটা কি? কথা বুঝেন নাই? যেটা কোনো সৌন্দর্য নাই, এইটা সে মহিলা নিতেছে। অথচ তোমাদের সুন্দর জামার ব্যবস্থা মার্কেটে আছে, তোমাকে দেখলে অনেক সুন্দর লাগবে এমন জামাও তোমার ব্যবস্থা আছে। তোমার নিজস্ব জামা বাদ দিয়া তুমি কেন পুরুষের পোশাক পরিধান করলা? তুমি তো নিজের পোশাক পরিধান করো না, তুমি তো রসুলের সাথে বেয়াদবি করতেছো, তুমি তো আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতেছো, তুমি তো রসুলের ধমকির আওতায় চলে আসতা। রসুল বলেছে যে মহিলা পুরুষের পোশাক পরিধান করবে তার উপর লানত লানত লানত, সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে।